দুপুরবেলা শাওয়ার করে কোরআন শরীফ পড়ছে এবং ব্রেন স্ট্রোক করে উনি চলে যান আমার মা। দ্যাট ইনক্লুডিং দ্য স্যাডনেস অ্যান্ড দ্য লস অ্যান্ড এভরিথিং, বাট ওটা একটা জিনিস আমাকে শিখিয়ে গেছে। আমার কোনো দিনই কোনো পরবর্তী পদক্ষেপ থাকে না। আমি প্র্যাকটিস করি, কনসিয়াসলি প্র্যাকটিস করি এই মুহূর্তে বাঁচার। মাই স্ট্র্যাটেজি ইজ, আজকের দিনটা যদি আমি ঠিকঠাক মতো সব কিছু করি তাহলে কালকের দিনটাও ঠিকঠাক মতো যাবে। আর আমি খুব ভালো বক্তা নই ফারিয়ার মতো, যদিও আমরা দুজনই রেডিও ফুর্তিতে কাজ করেছি আরজে হিসেবে আমাদের নিজেদের সুবিধার্থে। যে আরে এগুলো তো হচ্ছে ফিলোসফিক্যাল কথাবার্তা, বাট অ্যাকচুয়ালি ফ্যাক্ট ইজ আমি 20 তারিখে শ্যুট করছি পুরান ঢাকায় আমার একটা ফিল্মের, যেটার নাম নীলচক্র। অ্যান্ড 21 তারিখ সকালবেলাও একজন মানুষ ভালো দুপুরবেলা শাওয়ার করে কোরআন শরীফ পড়ছে এবং ব্রেন স্ট্রোক করে উনি চলে যান আমার মা। দ্যাট ইনক্লুডিং দ্য স্যাডনেস অ্যান্ড দ্য লস অ্যান্ড এভরিথিং, বাট ওটা একটা জিনিস আমাকে শিখিয়ে গেছে। আমি নাহিয়ানের উত্তরই দিচ্ছি যে আই হ্যাড নো ক্লু একজন সুস্থ স্বাভাবিক মানুষ হুট করে চলে গেলেন। সেমভাবে আজকে আমরা এখানে যারাই আছি, আমাদের মধ্যে কেউ যদি আজকে সন্ধ্যাবেলা না থাকে, সেটা কি খুব অসম্ভব? আপনাদের কাছে কি সেটা ফিলোসফিক্যাল মনে হচ্ছে? ভেরি মাচ পসিবল, লাইক হি সেড। সো নাহিয়ান জিজ্ঞেস করেছে পরবর্তী, আমার কোনো দিনই কোনো পরবর্তী পদক্ষেপ থাকে না। আমি প্র্যাকটিস করি, কনসিয়াসলি প্র্যাকটিস করি এই মুহূর্তে বাঁচার। আমার এখান থেকে বেরিয়ে একটা মিটিং আছে, তারপর এই অবস্থাতে এই প্রিপারেশন। আমি ফারিয়ার দিকে তাকালাম বিকজ আমাদের দুজনেরই একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে ওয়ার্কআউট। অ্যান্ড আমার ওই প্রিপারেশন আমি বেরিয়েছি যে এখান থেকে বেরিয়ে একটা মিটিংয়ে যাব, সেটা শেষ করে জিমে যাব, অ্যান্ড দেন সেটা শেষ করে বাসায় ফিরে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যাবেলা একটা ইনভিটেশন আছে, সেটাতে যাব। বাট আমি আসলে আজকের দিন পর্যন্ত প্ল্যান করতে পারি ম্যাক্সিমাম। ভবিষ্যৎ নিয়ে আমার আমি একটা জিনিস বিশ্বাস করি, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে কোনো স্ট্র্যাটেজি নেই? না, নেই। মাই স্ট্র্যাটেজি ইজ, আজকের দিনটা যদি আমি ঠিকঠাক মতো সব কিছু করি তাহলে কালকের দিনটাও ঠিকঠাক মতো যাবে। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমি খুব ভালো বক্তা নই ফারিয়ার মতো, যদিও আমরা দুজনই রেডিও ফুর্তিতে কাজ করেছি আরজে হিসেবে, বাট খুব ভালো লাগছে অনেকদিন পর এতগুলো তাজা প্রাণ, তাজা মুখ, সব স্টুডেন্টদেরকে দেখে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার আর কোনো প্রশ্ন আছে? তাহলে একবারে বলবো, সিটটা অনেক ছোট।